শান্তি। 12/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই যে পড়া বাবা পড়ায়, এতে অথা কামাই আছে। তাই এই পড়াটা ভালোভাবে পড়তে থাকো। লিঙ্ক যেন কখনো না বিচ্ছিন্ন হয়। লিঙ্ক না কভি টুটে। লিঙ্ক যেন কখনো ছিন্ন না হয়। প্রশ্ন, যে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় তার তোমাদের কোন কথার উপরে হাসি পায়? তো বিনাশকালে যাদের বিপরীত বুদ্ধি তাদের আমাদের কোন কথা শুনে হাসি পায়? উত্তর, তোমরা যখন বলো এখন বিনাশকাল খুব কাছে, তো তাদের হাসি পায়। তোমরা জানো বাবা তো আর এখানে বসে থাকবে না। বাবার ডিউটি হলো পাবন বানানো। যখন পাবন হয়ে যাবে তখনই এই পুরানো দুনিয়া বিনাশ হবে আর নতুন দুনিয়া আসবে। এই লড়াই হলোই বিনাশের জন্যই। এই যে লড়াই লাগবে সেটা বিনাশের জন্যই। তোমরা দেবতা হও তো এই কলিযুগী ছি সৃষ্টিতে তোমরা আসতে পারো না। যখন আমরা দেবতা হয়ে যাব তখন তো আমরা কলিযুগী সৃষ্টিতে আসবো না। তার জন্যই এই দুনিয়ার বিনাশ হয়ে সত্যযুগ আসবে। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। বাচ্চারা বোঝে আমরা খুব বেসমাজ হয়ে গেছিলাম। মায়া রাবণ আমাদের বেসমাজ বানিয়ে দিয়েছিল। এটাও বাচ্চারা বোঝে যে বাবাকে অবশ্যই আসতে হবে যখন নতুন দুনিয়া বা নতুন সৃষ্টি স্থাপনা হয়। ত্রিমূর্তির চিত্রও আছে। কি চিত্র আছে? ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা আর শঙ্কর দ্বারা বিনাশ। কারণ করণ করাবান হাত তো বাবা না, এক বাবাই যে করে আর করায়। প্রথমে কার নাম আসবে? যে করায়। তারপরে যার দ্বারা করায় তার নাম আসবে। তো করণ করাবান হার বলা হয় না, ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা করায়। এটাও বাচ্চারা জানে আমাদের যে নতুন দুনিয়া যেটা আমরা স্থাপন করছি তার নাম হলো দেবী দেবতার দুনিয়া। সত্যযুগে দেবী দেবতারা থাকে, আর কাউকে দেবী দেবতা বলা হয় না। সেখানে মানুষ হয় না, এক দেবী দেবতা ধর্মই থাকে। ওখানে মানুষ হয় না মানে এরকম না মানুষ থাকে না, মানুষই থাকে, তাদেরকে দেবী দেবতা বলা হয়। আর একটাই ধর্ম, দেবী দেবতা ধর্ম, অন্য কোনো ধর্ম নেই। এখন তোমাদের বাচ্চাদের স্মৃতি এসেছে যে বরাবর আমরা দেবী দেবতা ছিলাম, তাই আমাদের নিশানিও তো আছে না। ইসলামী, বৌদ্ধিক, খ্রিস্টিয়ান আদি সবার নিজের নিজের নিশানি আছে। আমাদের যখন রাজ্য ছিল তো আর কেউ ছিল না। এখন আবার অন্য সব ধর্ম আছে, শুধু আমাদের দেবতা ধর্মটাই নেই। গীতায় অক্ষর তো খুব ভালো ভালো আছে, কিন্তু কেউ সেই অক্ষরের অর্থই বোঝে না। বাবা বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি আর বিনাশকালে প্রীত বুদ্ধি। তো বিনাশ তো এই সময় হবে। বাবা আসে কোন যুগে? সঙ্গম যুগে, যখন চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? কলিযুগ চেঞ্জ হয়, সত্যযুগ আসে। বাবা তোমাদের বাচ্চাদের এর বদলে সব কিছু নতুন দেয়। বাবা সোনারও, ধোবিও, বড় ব্যাপারীও। বিড়লাই কেউ বাবার সাথে এই ব্যাপার বা বিজনেস করে। এই ব্যাপারে তো অথা ফায়দা। পড়াতে ফায়দা অনেক হয়, মহিমাও করা হয়। পড়া হলো কামাই, সেটাও জন্ম জন্মান্তরের জন্য কামাই এটা। তো এই রকম পড়া ভালোভাবে পড়া উচিত না? আর বাবা পড়ায়ও খুব সহজ। শুধু এক সপ্তাহ বুঝে যেখানেই চলে যাও, তোমাদের কাছে পড়া আসতে থাকবে মুরলি, অর্থাৎ মুরলি মিলতি रहेगी। তাহলে কখনো লিঙ্ক ছিন্ন হবে না। এটা হলো আত্মাদের সাথে পরমাত্মার লিঙ্ক। গীতাতেও এই অক্ষর আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি আর প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তোমরা জানো এই সময় মানুষ একে অপরকে কাটতে থাকে, মারতে থাকে।
মানুষের মতো ক্রোধ বা বিকার আর কারো মধ্যে হয় না। এটাও গায়ন আছে, দ্রৌপদী ডেকেছিল। বাবা বোঝায় তোমরা সবাই দ্রৌপদী। ভগবানও বাজ। বাবা বলে বাচ্চা এখন বিকারে যেও না, আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই, তুমি শুধু আমাকে ইয়াদ করো। এখন বিনাশকাল না, মানুষ এখন কারো শোনে না, লড়তেই থাকে। কত তাদের বলো শান্ত থাকো শান্ত থাকো, কিন্তু শান্ত থাকেই না। নিজের বাচ্চা আদি থেকে বিছুরকার, যে যারা সেনারা তারা নিজের বাচ্চা আদি পরিবার ছেড়ে লড়াইয়ের ময়দানে যায়। আবার যারা এমনি যে সমস্ত যে যুদ্ধ করছে, যারা সেনা না, যারা এই যে মাওবাদী যারা তারাও কি করছে, জানে যে যেতে তারাও মারা যাবে, কিন্তু তাও তারা কি করছে, লড়াইয়ের ময়দানে যায়। তো কত মানুষ মরতেই থাকে। মানুষের কোনো ভ্যালু নেই। যদি ভ্যালু থাকে, মহিমা থাকে, তাহলে এই দেবী দেবতাদের, এই দেবী দেবতারা যখন মানুষ দৈবী গুণ সম্পন্ন ছিল তাদেরই মহিমা। এখন তোমরা এই দেবী দেবতা হওয়ার পুরুষার্থ করছো। তোমাদের মহিমা বাস্তবে এই দেবতাদের থেকেও বেশি। আমাদের মানে ব্রাহ্মণের মহিমা। তোমাদেরকে এখন বাবা পড়াচ্ছে। কত উঁচু পড়া এটা! তো যে পড়ছে সে অনেক জন্মের অন্তে একদমই তমপ্রধান হয়ে গেছে। বাবা তো সদৈব শতপ্রধানই। বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে এসেছি। বিচার করো যে আমরা কত ছিছি হয়ে গেছি। বাবাই আমাদের বাহ বাহ বানায়। ভগবান বসে মানুষকে পড়িয়ে কত উঁচু বানায়। বাবা নিজে বলে আমি অনেক জন্মের অন্তে তোমাদের সবাইকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে এসেছি, এখন তোমাদের পড়াচ্ছি। বাবা বলে আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম, তাহলে তুমি নরকবাসী কি করে হলে? কে বানালো? গায়নও আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তাহলে যত যত প্রীত বুদ্ধি থাকবে, অর্থাৎ খুব বাবাকে ইয়াদ করবে, তত তোমারই ফায়দা। লড়াইয়ের ময়দান না, কেউ এটা জানে না যে গীতাতে কোন যুদ্ধের কথা বলা আছে। মানুষ তো কৌরব আর পাণ্ডবের যুদ্ধ দেখিয়েছে। কৌরব সম্প্রদায় পাণ্ডব সম্প্রদায় আছে, কিন্তু যুদ্ধ তো হয়নি তাদের। পাণ্ডব কাকে বলা হয়? বাবা বলছে পাণ্ডব বলা হয় যে বাবাকে জানে, বাবার সাথে প্রীত বুদ্ধি আছে। কৌরব তাকে বলা হয় যার বাবার প্রতি বিপরীত বুদ্ধি। অক্ষর তো খুব ভালো ভালো বোঝার যোগ্য। এখন হলো সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা জানো নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে, বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। এখন দুনিয়া কত বড়, সত্য যুগে কত অল্প মানুষ থাকে। ছোট ঝাড় না, সত্য যুগে ছোট ঝাড় হবে, সেই ঝাড় আবার বড় হয়। মানুষ সৃষ্টিরূপী এই উল্টা ঝাড় কিরকম এটাও কেউ বোঝে না। একে কল্পবৃক্ষ বলা হয়। তো বৃক্ষের নলেজও চাই না। অন্য বৃক্ষের নলেজ তো খুব খুব ইজি, ঝট করে বলে দেয়। এই বৃক্ষের নলেজও এইরকম ইজি, কিন্তু এটা হলো হিউম্যান বৃক্ষ। তো মানুষ এই বৃক্ষের কথা জানেই না। বলে গড ইজ ক্রিয়েটার, তো নিশ্চয়ই সে চৈতন্য না? বাবা হলো সৎ চৈতন্য, জ্ঞানের সাগর। তার মধ্যে কোন জ্ঞান আছে এটাও কেউ বোঝে না। বাবাই বীজ রূপ চৈতন্য, তার থেকেই সারা রচনা হয়। তো বাবা বসে বোঝায়, মানুষ নিজের ঝাড়কেই জানে না, আর অন্য ঝাড়কে আবার ভালোভাবে জানে। ঝাড়ের বীজ যদি চৈতন্য হয়, তো সেই চৈতন্য বীজ তো বলবে না কথা, কিন্তু সেই ঝাড়ের বীজগুলো তো কি, গাছের বীজগুলো জড়ো। তো এখন তোমরা বাচ্চারাই রচয়িতা রচনার রাজকে জানো। বাবা হলো সৎ চৈতন্য, জ্ঞানের সাগর। তো চৈতন্য হলে তো সে কথাবার্তা বলতে পারবে। মানুষের তন সব থেকে উঁচু, অমূল্য গাওয়া হয় মানুষের এই শরীর। এর মূল্য কথন নেহি কথন নেহি কর সকতে, এর মূল্য বর্ণনা করা যায় না। বাবা এসে আত্মাদের বোঝায়। তোমরা রূপ বসন্ত। বাবা হলো জ্ঞানের সাগর, তার উনসে তুমকো রত্ন মিলতা है, বাবার থেকে তোমরা রত্ন পাও। এই হলো জ্ঞান রত্ন। এটা যে রত্নে
वो रत्न भी तुमको ढेर मिल जाता है। তাহলে এই জ্ঞান রত্নের থেকে আমরা ওই স্থূল রত্ন অনেক পাবো। লক্ষ্মী নারায়ণের কাছে দেখো কত রত্ন, হীরে জহরতের মহলে থাকে, নামই হলো তার স্বর্গ। সেই স্বর্গের তোমরা মালিক হবে। কোনো গরিব যদি অচানক বড় লটারি পেয়ে যায় তো পাগল হয়ে যায় না? তো বাবাও বলে তোমরা বিশ্বের বাদশাহী পাও, তো মায়া কত তোমাদের অপোজিশন করে। তুমি আগে গিয়ে জানতে পারবে যে মায়া কত ভালো ভালো বাচ্চাদেরও গ্রাস করে নেয়, একদম খেয়ে নেয়। তোমরা সাপকে দেখেছো যে কি করে ব্যাংকে ধরে নেয়, যেরকম গজকে কুমির হপ করে। তো সর্প মেঢাক্য, সাপ ব্যাংকে একদম সারা কা সারা হপ করে নেয়। মায়াও এইরকম বাচ্চাদের জি তেজি ধরে একদম শেষ করে দেয়, যে কখনো বাবার নামই নেয় না। যোগ বলের শক্তি তোমাদের মধ্যে অনেক কম আছে। সারা ব্যাপারটাই হলো যোগ বলের ওপর। যেরকম সাপ ব্যাংকে হপ করে, তোমরা বাচ্চারাও সারা বাদশাহীকে হপ করে নাও। সারা বিশ্বের বাদশাহী তোমরা সেকেন্ডে নিয়ে নেবে। বাবা কত সহজ যুক্তি বলে। কোনো হাতিয়ার আদি নেই, বাবা জ্ঞান যোগের অস্ত্রশস্ত্র দেয়। বাবা হাতিয়ার দেয় না, বাবা জ্ঞান যোগের অস্ত্রশস্ত্র দেয়। মানুষ ভুল করে স্থূল হাতিয়ার আদি দিয়ে দিয়েছে। তোমরা বাচ্চারা এই সময় বলো আমরা কি থেকে কি হয়ে গেছি। যে जो चाहे सो कहो, हम ऐसे थे जरूर। হ্যাঁ, যা শুনতাম সেটাই বলতাম, এরকম ছিলাম আমরা। কিন্তু আমরা মানুষই ছিলাম, কিন্তু গুণ আর অবগুণ তো হয় না। দেবতাদের মধ্যে দৈবী গুণ আছে, তাই তাদের মহিমা গাওয়া হয়। কি গাওয়া হয়? তুমি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নাই। এই সময় সারা দুনিয়ায় নির্গুণ, অর্থাৎ একটাও কারো মধ্যে দেবতাই গুণ নেই। বাবা যে গুণ শেখায় তাকেই জানে না, বাবাকেই জানে না, তাই বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন বিনাশ তো হবেই সঙ্গম যুগে, যখন পুরানো দুনিয়া বিনাশ হয় আর নতুন দুনিয়া স্থাপনা হয়। একে বলা হয় বিনাশকাল। এটা হলো অন্তিম বিনাশ। এই যে এখন যেটা হবে সেটা অন্তিম বিনাশ। তারপরে আধা কল্প কোনো লড়াই আদি হয়ই না। মানুষ কিচ্ছু জানে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো নিশ্চয়ই পুরানো দুনিয়ার বিনাশ হবে না। এই পুরানো দুনিয়ায় কত আপদা হয়, মরতেই থাকে। বাবা এই সময়ের হালত বলে আমাদের কি হাল। তো পার্থক্য তো অনেক না। আজ ভারতের কি হাল আর কালকে ভারত কি হবে। আজ এই, কাল তুমি কোথায় থাকবে। তোমরা জানো প্রথমে নতুন দুনিয়া কত ছোট ছিল। সেখানে তো মহলে কত হীরে জহরত আদি ছিল। ভক্তি মার্গেও তোমাদের মন্দির কম থরেই ছিল। শুধু এক সোমনাথ মন্দির থরেই থাকবে। কেউ একজন কেউ বানাবে তো তাকে দেখে অন্য রাজাও বানাবে। এক সোমনাথ মন্দির থেকেই কত কিছু লুটে নিয়েছে। তারপরে বসে নিজের ইয়াদগার বানিয়েছে। তো দেওয়ালের মধ্যেও পাথর আদি লাগায়। এই পাথরের কি ভ্যালু হবে? এত ছোট হীরার কত দাম। বাবা জোহরি ছিল, এক রতিরও হীরা হতো 90 টাকা রতি। এখন তো তার দাম 1000 রুপিয়া। বাবা বলছে এখন তো আরো বেশি। তো তাও পাওয়া যায় না, অনেক ভ্যালু বেড়ে গেছে। তো এই সময় বিদেশ আদির দিকে অনেক ধন, কিন্তু সত্য যুগের কাছে এই ধন কিচ্ছু না। এখন বাবা বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তোমরা বলো বিনাশ কাছে, তো মানুষ হাসে। বাবা বলে আমি কত সময় বসে থাকবো, আমার কি এখানে বসে মজা আসে কি? আমি তো না সুখী না দুঃখী হই। আমার ডিউটি হলো পাবন বানানোর। তোমরা এটা ছিলে, এখন এটা হয়ে গেছো, তাহলে তোমাদের আবার আমি এরকম উঁচু বানাই। তোমরা জানো আমি আবার আমরা আবার দেবতা হব। এখন তোমরা এইটা বুঝে গেছো যে আমরা এই দৈবী ঘরানারই ছিলাম, রাজাই ছিল। তারপরে কিভাবে আমরা নিজের রাজত্ব হারিয়েছি। তারপরে অন্য অন্য ধর্মের মানুষরা আসতে শুরু করেছে। এখন এই চক্র পুরো হচ্ছে। এখন তোমরা বোঝো লাখ লাখ বছরের ব্যাপারই নেই, এই লড়াই হলো বিনাশের। ওইদিকে তো বাবা বলছে বিদেশে তো খুব আরামে মরবে সবাই, কোনো কষ্টই হবে না। হসপিটাল আদিই থাকবে না। কন ব্যাট সেবা করেঙ্গে আর রোয়েঙ্গে, কে বসে সেবা করবে আর কাঁদবে, এক ধকে সব শরীর ছাড়বে। তো वहाँ तो ये रसम ही नहीं, সত্য যুগে এরকম রসমই নেই।
উনো কি মত সহজ হতি হে। সত্যযুগে তো মৃত্যুও সহজেই হয়। এখানে তো দুঃখী হয়ে মরে, কারণ তোমরা সুখ অনেক উঠিয়েছো, তো দুঃখ তোমাদেরই দেখতে হবে। তো বাবা বলে বিদেশে মৃত্যুর আলাদা, আর এখানে ভারতীয়রা সুখ ভোগ করেছে, দুঃখ, তাই সুখ অনেক উঠিয়েছে, তাই দুঃখ আমাদেরই দেখতে হবে। এখানে কি হবে, নানা প্রাকৃতিক বিপর্যয় হবে, অনেক কষ্ট করে করে সবাই মানে কি 10-15 বছর ধরে এখানে বিনাশ লীলা চলতে থাকবে। আর বিদেশে এক ধকে একটা বোম পড়বে, তো বোম ব্লাস্টে সবাই একসাথে শরীর ছাড়বে। তো বাবা বলছে এই ভারতে সুখও বেশি, তো দুঃখও বেশি দেখতে হবে। এখানে রক্তের নদী বইবে। তারা ভাবে এই লড়াই হবে আবার শান্ত হয়ে যাবে, কিন্তু শান্ত তো হবে না। মিরুয়া মত মালুকা শিকার, মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তোমরা দেবতা হও, তো এই কলিযুগী ছিছি সৃষ্টিতে তো তোমরা আসতে পারবে না, না দেবতা হলে। গীতাতেও আছে ভগবানুবাজ, বিনাশও দেখো স্থাপনাও দেখো। তো একদিকে বিনাশ হবে আর একদিকে সত্যযুগী দুনিয়া স্থাপনা হবে। সাক্ষাৎকার হয়েছিল না ব্রহ্মা বাবার, তো বাবা বলছে এই সাক্ষাৎকার আবার অন্তে হবে, যে অমুকে অমুকে এই পথ পাবে। তারপরে সেই সময় খুব কাঁদবে, খুব পস্তাবে, সাজা খাবে, নিজের ভাগ্যকে কুটবে, কপাল চাপড়াবে, নাসিব কুটেঙ্গে। কিন্তু তখন আর কি করতে পারবে, এটা তো 21 জন্মের লটারি না, স্মৃতি তো আসে না। সাক্ষাৎকার ছাড়া কেউ সাজাও পাবে না। সাজা দেওয়ার আগে বাবা সাক্ষাৎকার করাবে, ट्रिब्यूनल बसे ना। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, निजेर मध्य ज्ञान रत्न धारण करे रूप बसंत होते हबे। ज्ञान रत्नेर द्वारा विश्वेर बादशाही लटारी निते हबे। निजेर मध्य ज्ञान रत्न धारण करे रूप बसंत होते हबे, ज्ञान रत्नेर द्वारा विश्वेर बादशाही लटारी निते हबे। 2, এই বিনাশকালে বাবার সাথে প্রীত রেখে এক বাবারই ইয়াদে থাকতে হবে। এরকম কোনো কর্ম করলে চলবে না যাতে অন্তিম সময়ে পস্তাতে হয় বা ভাগ্যকে কুটতে হয়, ভাগ্যকে দোষ দিতে হয়। এরকম কোনো কর্ম করা যাবে না। বরদান, সদা স্নেহী হয়ে উঠতি কলার বরদান যে প্রাপ্ত করে সেই নিশ্চিত বিজয়ী নিশ্চিন্ত ভব। তো সদা স্নেহী হয়ে যে উঠতি কলার বরদান প্রাপ্ত করে সেই নিশ্চিত বিজয়ী নিশ্চিন্ত ভব। স্নেহী বাচ্চারা বাপ দাদার থেকে উঠতি কলার বরদান পেয়ে যায়। উঠতি কলার দ্বারা সেকেন্ডে বাপ দাদার কাছে পৌঁছে যাও। তো যেরকম স্বরূপেই মায়া আসুক না কেন, সে তোমাকে ছুতে পারবে না। পরমাত্ম ছত্রছায়ার মধ্যে থাকলে মায়ার ছায়াও আসতে পারবে না। স্নেহ মেহনতকে মনোরঞ্জনে পরিবর্তন করে দেয়। তো স্নেহ কি করে? মেহনতকে মনোরঞ্জনে পরিবর্তন করে দেয়। স্নেহ প্রত্যেক কর্মে নিশ্চিত বিজয়ী স্থিতির অনুভব করায়। তো স্নেহ কি করায়? প্রত্যেক কর্মে নিশ্চিত বিজয়ী স্থিতির অনুভব করায়। স্নেহী বাচ্চা প্রত্যেক সময় নিশ্চিন্ত থাকে। স্নেহী বাচ্চা কি থাকে? প্রত্যেক সময় নিশ্চিন্ত থাকে। স্লোগান, নাথিং নিউ এর স্মৃতি দ্বারা সদা অচল থাকো। তো খুশিতে নাচতে থাকবে। নাথিং নিউ, যা কিছু হচ্ছে নতুন না, সব রিপিট হচ্ছে, আর সব কিছুর মধ্যে আমার বিজয় আছে। এই স্মৃতি যদি থাকে তাহলে সদা অচল থাকবো, আর অচল থাকলে সদা খুশিতে নাচতে থাকবে। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 12-12